मसाला डिमेर रेसिपिटा देखे नाओ। चलो आमार संगे थाको भिडियोते किभाबे आमी बानाচ্ছি देखे नाओ। अति सामान्य जिनिस दिए किरकम असामान्य एकटी रेसिपि हय। एरकम आरो भालो भालो भिडियो देखते होले आमादेर चैनल आमादेर रान्नाघर चैनलटिके सबस्क्राइब करे रेखो एबं बेल आइकनटा प्रेस करे दिओ। माछेर डिम दिए एकटा अति सुंदर रेसिपि करे देखाबो। एटार नाम हलो मसाला डिम। देखुन तार जोन्नो आमी माछेर डिम नियेछि, कयेकटा काँचा लंका चिरे नियेछि, हाफ लेबू नियेछि, पेঁয়াজ कुचि, आदा रसुन बाटा और टमेटो कुचि। एक पात्रे जल गरम करे नियेछि, एर मध्य लवण दिए दिलाम। डिमेर आष्टे गन्धटा काटानोर जोन्नो एई जलेर मध्य डिमटा आमी 1 मिनिटेर मतो एकटु चुबिए राखछि। एर मध्य एई समय पातिलेबुर रस दिए दिलाम। खूब बेशी फोटाबो ना, ताहले डिमटा स्टिफ हो जाबे। जस्ट एपिट ओपिट नेड़े नामिए नेब। এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি। এবার ওই ভাপ দিয়ে নেওয়া ডিমটা দিয়ে দিচ্ছি। এই সময় ডিমটা খুব ফাটে, তাই চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা আমি খুলে দিয়েছি, আঁচটা পুরো কমিয়ে দিয়েছি। এই সময় 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ডিমটা তখন আমি জলে সেদ্ধ করেছিলাম, তখন কিন্তু লবণ দেওয়া ছিল। 1 চামচ লঙ্কার গুঁড়ো। এই অবস্থায় আমি ডিমটা নামিয়ে রাখছি। কড়াইতে আবার আমি সরষের তেল নিয়ে গরম করে নিয়েছি। এই অবস্থায় সাদা জিরে দিয়ে দিলাম। একটু নেড়ে নিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিগুলো এই সময় দিয়ে দিলাম। আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুনের কাঁচা গন্ধটা আমার চলে গেছে। এই সময় 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে জিরের গুঁড়ো 1 চামচ। অল্প অল্প করে জল অ্যাড করে মশলাটা কষিয়ে নেব, না হলে অনেক সময় মশলা কিন্তু নিচের দিকে লেগে যাবে। টমেটো কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ, আবার একটু অল্প জল দিলাম, দিয়ে মশলাটা কষাচ্ছি। মশলা থেকে খুব সুন্দর করে তেল বেরিয়ে গেছে। এবার ডিমের যে ঝুড়িটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই ডিমের মশলা রেসিপিটা গরম ভাত দিয়ে তো অপূর্ব লাগেই, রুটির সাথেও কিন্তু কম যায় না। বড়া টক সবই তো হয় মাছের ডিম দিয়ে, কিন্তু এই ঝুড়ি দিয়ে যে মশলা ডিম বানালাম, এটা অবশ্যই কিন্তু একদিন করে খাও আমার মতন করে, আর কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। ডিমের সাথে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় গরম মশলার গুঁড়ো 1/2 চামচ মতন দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমি 10 মিনিট মতন একটু চাপা দিয়ে রাখবো। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এবার আমি একটু ধনেপাতা কুচি দিলাম। ধনেপাতাটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই সময় গ্যাসটা অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। ডিম মশলা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু যখন দেখবে একটা লাইক করে দিও। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে কেমন লেগেছে। ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিও। আজ এই পর্যন্তই। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে।